টিমকে আমরা কল করেছি, ওনাদেরকে বলেওছি, ওনারা দেখছেন আমরা মানে পুলিশ সামনে দেখতে পাচ্ছি না। কতক্ষণ ধরে নিখোঁজ তারা? বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী আমার এখানে নেই, আরপিএফ দিয়েছে, আরপিএফ দিয়ে পুরো হলদিয়াটাকে আরপিএফ করেছে, কেন্দ্রীয় বাহিনী সেরকম আমরা এখানে দেখতে পাইনি। সাধারণ মানুষ ভোট দিতে পারবে। কখন থেকে নিখোঁজ, কতক্ষণ হয়েছে? 4:30 থেকে নিখোঁজ হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখনো পর্যন্ত স্যাটিসফাইড নয়, এটা বলতে পারি। স্যার মহিষাদলে ইতিমধ্যেই সেখানে প্রিজাইডিং অফিসার টেবিল সাজাচ্ছেন, ওএমদের বসিয়ে দিয়ে এলাম। এরপর যদি কোনো অভিযোগ আসে তখন আমি আবার অভিজিৎ বাবু, বিজেপির কর্মীরা বলছেন যে এজেন্ট বসালেন, কতক্ষণ তারা বসিয়ে রাখতে পারবেন সেটা নিয়ে তারা সে খবর তো আমরা পাবো। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলতো যে কেন্দ্রীয় বাহিনী নাকি বিজেপির হয়ে কাজ করছে। আপনি কেন্দ্রীয় আরপিএফ ও কেন্দ্রীয় বাহিনী, কিন্তু সকালবেলা থেকে আরপিএফ এর মুভমেন্ট তেমন দেখা যায়নি। এখন শোনা যাচ্ছে চতুর্দিকে আরপিএফ ছড়িয়ে পড়েছে। আমি আশা করছি আরপিএফ উপযুক্ত কাজ করবে। নন্দীগ্রামে কি একই অভিযোগ শুভেন্দু অধিকারীও করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে গত পরশুদিন? না, আমি সেটা জানি না, যা জেনে আজকে কথা বলবো। অবজারভারদের ফোন করেছিলেন? হ্যাঁ, সেটা সকালে করেছিলাম, যখন আমার কাছে দুটো অভিযোগ এসেছিল যে কেন্দ্রীয় বাহিনী এখনো দেখা যাচ্ছে না, হলদিয়া থেকে এসেছিল। আমি অবজারভারদের বলেছিলাম, তার তারা তখনই স্টেপ নিয়েছে। এখন তো কেন্দ্রীয় বাহিনী এসে গেছে, এবার তাদের ভূমিকাটা আমি লক্ষ্য করবো এবং তারা তুলে দিচ্ছে কিনা। তবে বুথের ভেতরে কোনো গন্ডগোল নেই। যে 5টা বুথে আমি গেলাম, ওদিকে 3টে, এখানে 2টো, এখানে 1টা, 4টে বুথে গেলাম, সেখানে কিন্তু কোনো গন্ডগোল নেই। সবে ভোট শুরু হচ্ছে, এখন তো সকাল 7টা বাইরে। তাহলে গত মানে এর আগের বুথ কেন্দ্রে বাইরে যারা গন্ডগোল করছিল, স্লোগান দিচ্ছিল, তাহলে তারা কারা, কি আশঙ্কা করছেন আপনি? দেখুন, আমি তো বললাম, যখন আমাকে ব্যাগ বলছে তারা নিশ্চয়ই তৃণমূলেরই হবে, এটা প্রিজুম করা যায়। তা না হলে আমাকে চোর, আমাকে গো ব্যাক, এটা কেন বলছে এরকম ধরনের কথা? সেটা তারা আগে এখানে বলুন কত নম্বর? 6 7 8 6 7 8 ওই এখানে এই যে 208 বাকিটা ভালো আছে। আমরা হ্যাঁ, কোথায় মেরেছে আপনাকে? ওই পয়মানি স্কুলে। কারা মেরেছে? কারা মেরেছে? আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। যারা মারলো নাম কি তাদের? ওই মুসিয়ার বলে একটা ছেলে, আর মেহবুব বলে একটা ছেলে। তৃণমূল বলছে ধাক্কা মেরে বের করে দেব, দুষ্কৃতী। আমাকে বলছে দুষ্কৃতী। আপনি কোথায় গিয়েছিলেন? বিজেপির পোলিং এজেন্ট বসবো। আচ্ছা, কার্ড অবস্থা দিচ্ছে না, প্রার্থী এসছে তো। অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে, বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্রমহিলার, তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন। ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সারাদিনে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মী নেতা মিলিয়ে। উদ্দেশ্য একটাই, যে যেন তেন প্রকারণ নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে। হলদিয়াতেও একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে।